বাংলার বিষয়ে বলা যাবে না, বিজেপি চলে আসবে। এখানে মসজিদ ভেঙে যাক, মাদ্রাসা ভেঙে যাক, ব্যানার ছিঁড়ে দিক, আর্ধেক দিদির পুলিশ করছে বা দিদির লোকেরা করছে, তো এটা জায়েজ। কথা বুঝে আসছে? অর্থাৎ এখানে কোনো কিছু বলা যাবে না, কেন বিজেপি চলে আসবে। উত্তরপ্রদেশে হলেই শুধু বলতে হয়, আমরা কিন্তু তা নয়। আমরা অবশ্যই এরও নিন্দা করছি, ওরও নিন্দা করছি, কিন্তু যেখান থেকে শুরু হয়েছে সেই বিষয়টাকে আমরা মেন টার্গেট দিচ্ছি, সেটাকে মেন গুরুত্ব দিচ্ছি যে কেন তুমি এই সংবিধান বিরোধী কাজ করলে যোগী সরকার তোমাকে জবাব দিতে হবে। সেটা সরকারের দ্বারা হচ্ছে। আর রাতের আড়ালে কোন মানবরূপী পশু একটা ব্যানার ছেড়ে দিচ্ছে, এটা নিয়ে আমাদের অবশ্যই প্রশাসন বন্ধুদেরকে সজাগ হওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয়, প্রশাসন বন্ধু তো দিদির ইশারায় চলে। অন্য রাজ্যে বিজেপি যা করছে, এ রাজ্যে দিদি তাই করছে, ব্যাস একই ব্যাপার। এই রাজ্যে নবী দিবসের জলসায় যাওয়ার কারণে একাধিক মানুষের বাড়িতে কারেন্টের তার কেটে দেওয়া হয়েছে, অভিযোগ শাসক দলের নেতাদের বিরুদ্ধে, কি বলবেন? এই বিষয়টা ওই সকল আলেম ওলামাকে প্রশ্ন করলে একটু ভালো হয়, যারা শাসকদের পক্ষে এখনও গুণ গাইছে বা শাসকদের তামাক কাটছে, যে মানুষ যদি নবী দিবসে গেলে তার কারেন্ট কেটে দেয়, এটা কি জুলুম নয়? আর জুলুমের সাথ দিলে ইসলাম কি বলছে, ইসলামের মধ্যে থাকবে? আর না মিশকাত শরীফের মধ্যে আছে যে যারা জুলুমকে সাথ দেয় তারা ইসলাম থেকে বেরিয়ে যায়, একটু তাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়। তবে আমি একটাই কথা বলবো, এটা অন্যায়, এটা সংবিধান বিরোধী। এই সংবিধান বিরোধী যে কাজ করবে তার বিরুদ্ধে আমাদের সবাইকে সংগঠিত হওয়া দরকার। এই আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নিয়ে একটা প্রতিবাদ মিছিল বার করবে, বিভিন্ন জায়গায় পুলিশে পারমিশন দেওয়া হচ্ছে না, পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। পারমিশন করে নেবেন, পুলিশটা কি? আমাদের ট্যাক্সের পয়সায় তেনাদেরকে মাইনে দেওয়া হয়, রাখা হয়েছে দেশের ভেতরে শান্তিকে, নিরাপত্তাকে ঠিক রাখার জন্য। পারমিশন তার থেকে নেবো কেন? সংবিধান আমায় রাইট দিয়েছে, সে পারমিশন নেবে কেন? অর্থাৎ আমরাই যখন কাউকে তার জায়গা থেকে উঁচুতে তুলে দিই, সে তখন বড় চোখ দেখাবে, তো দোষটা আমাদেরই। পারমিশন নেবেন কেন? শুধু জানিয়ে দেবেন যে আমরা একটা প্রোগ্রাম করছি, যাতে সুস্থভাবে হয় আপনার সার্ভিস সহযোগিতা, এলেও ভালো, না এলে আরও ভালো। বলেন। শুক্রিয়া।